দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। গত বছরের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি আতঙ্ক ফেরাচ্ছে সোনামুখীর দামোদর তীরবর্তী এলাকার কৃষকদের। এখন কৃষকদের মাঠ ভর্তি সবজি জমি। এই পরিস্থিতিতে গতবারের মতো চাষের জমি জলের তলায় চলে গেলে কৃষকদের বেঁচে থাকার উপায় থাকবে না। কৃষকদের আতঙ্ক ধরাচ্ছে ডিভিসি। অত্যন্ত সতর্ক বাঁকুড়া জেলা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, এই মুহূর্তে সোনামুখীতে ঠিক কি পরিস্থিতি রয়েছে? সেখানকার বন্যা কবলিত এলাকার মানুষরা কি ঠিক সেখানে কিভাবে এই দুর্যোগের মোকাবেলা করছে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে তোমাকে জানিয়ে রাখবো যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, যার কারণে রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং বাঁকুড়া জেলাতে গত কয়েক আজকেও সকাল থেকে হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু বাঁকুড়া জেলার যে বিভিন্ন নদী রয়েছে, দামোদর নদী সহ কংসাবতী নদী, দ্বারকেশ্বর নদী, প্রত্যেকটা নদীতেই জলস্তর বৃদ্ধি পেয়েছিল। তবে সোনামুখীর যে দামোদর নদী রয়েছে, সেই দামোদর নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন মাইথন পাঞ্চেত ডিভিশন থেকে দফায় দফায় ডিভিসি কর্তৃপক্ষ জল ছেড়েছে, তেমনি পাশাপাশি দুর্গাপুর ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়া হয়েছিল, যার কারণে দামোদর নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছিল। আমি দেখানোর চেষ্টা করব, আমি ঠিক দামোদর নদীর এই পারে রয়েছে। এই দামোদর জল জল কিন্তু বৃদ্ধি পেয়েছিল। আজকে সকাল বেলাতে দেখা গেছে যে ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়েছে, প্রায় 50,000 কিউসেক হারে তারা জল ছাড়ছে। এবং এই যে বারবার দফায় দফায় ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ছে, যার কারণে দামোদর তীরবর্তী সোনামুখীর যে দামোদর তীরবর্তী রাধামনপুর পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর রয়েছে, সমিতিমানা রয়েছে, কেরিটিমানা রয়েছে, পাশাপাশি ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি সহ বিভিন্ন এলাকাগুলি যারা মূলত দামোদর তীরে বসবাস করে, তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। কেননা পরবর্তী সময়ে যদি ডিবিসি কর্তৃপক্ষ জল ছাড়ার পরিমাণ আরো বাড়ায়, তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। কেননা এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা যেমনটা জানাচ্ছেন, গত বছর ভয়াবহ বন্যার সাক্ষী থেকেছে তারা। হাজার হাজার সবজি তাদের নষ্ট হয়ে গেছে, ধান নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই ক্ষতিপূরণ প্রায় বছর ঘুরতে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কৃষক আবার যদি ডিবিসির ছাড়া জলে এই এলাকাগুলিতে বন্যা দেখা দেয়, তাহলে কিন্তু আগামী দিনে তাদের কিভাবে সংসার চালাবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, ঠিক তারা কি বলছেন, এলাকার মানুষ কতটা এই মুহূর্তে তারা আতঙ্কিত রয়েছে। এই যে ডিবিসি কর্তৃপক্ষ জল ছাড়তে, বারবার জল ছাড়তে, এই মুহূর্তে নদীর কি পরিস্থিতি? জল বাড়ছে না কমছে? এখন এখন একটু কমছে, এখন একটু কমছে। বন্যা হলে ঘরে জল যায়, বাড়িতে জল যায়, রাত্রে চৌকি খাটের তলে সাপ থাকে, নাতিপুতিনি খুবই ভয় করে, খুবই ভয় করে। এখনো থেকে আমাদের ঘরের পিছনে জল আছে, এই যে জল। গত বছর তো বন্যা হয়েছিল, বন্যায় ফসলের ক্ষতি হয়েছিল, আপনারা কি সেই ক্ষতিপূরণ পেয়েছিলেন? না, আমরা ক্ষতিপূরণ পাই নেই। কেন পাননি? কেন পাই নেই, না দিলে কি করে পাবো? কতটা এই মুহূর্তে আতঙ্ক রয়েছে? আপনারা তো নদীর পাড়ে বসবাস করছেন। আতঙ্ক মানে বিশাল আতঙ্ক, নাতিপুতিনে থাকা মানে বিশাল আতঙ্ক। দেখো, একেবারেই এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, অর্থাৎ একেবারেই নদীর পাশে, আমি দেখাবো, এই যে আমার বাদিকে কয়েকশো মিটার দূরেই গ্রাম রয়েছে। এই মুহূর্তে এই গ্রামের নাম হচ্ছে সমিতিপানা গ্রাম, এবং আমি রয়েছি ঠিক দামোদর নদীর পারে। এবং এই যে ডিবিসির তরফে যে বাঁধ তৈরি করা হয়েছে, সেই বাঁধের এক পারে দামোদর নদী রয়েছে, অন্য পারে সাধারণ মানুষদের বসত বাড়ি রয়েছে। দামোদর নদী থেকে কয়েকশো মিটার দূরেই সেই বসত বাড়ি। অর্থাৎ বুঝতেই পারছো, প্রত্যেক বছর বর্ষা এলে এই এলাকার সাধারণ মানুষরা রীতিমতো আতঙ্কে নিয়ে তারা দিন কাটান। কেননা যদি আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই এলাকার যারা কৃষিজীবী মানুষ রয়েছেন, অর্থাৎ এই সোনামুখী ব্লক মূলত কৃষি নির্ভর ব্লক, তার উপর বিশেষ করে এই দামোদর তীরবর্তী যে মানুষগুলি রয়েছে, যারা একেবারে চাষবাস করে প্রত্যন্ত গ্রামের মানুষগুলো সংসার নির্বাহ করে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালায়, সেই মানুষগুলোর ফসল যদি আবারও নষ্ট হয়, তাহলে আগামী দিনে তারা কিভাবে সংসার চালাবেন, ছেলে মেয়েদের পড়াশোনার খরচটি বা তারা কিভাবে সামলাবেন, সেটা ভেবেই কিন্তু তাদের এই মুহূর্তে রাতের ঘুম ছুটেছে। তবে দেখো, এই মুহূর্তে এলাকার মানুষ যেটা জানাচ্ছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকে জলের পরিমাণ অনেকটাই কিন্তু কমেছে। তবে নতুন করে যদি ডিবিসি কর্তৃপক্ষ আবারও জল ছাড়ে, তাহলে কিন্তু এখানে জলের পরিমাণ আরো বাড়তে পারে, ফলে স্বাভাবিকভাবেই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকবে।
ধন্যবাদ সঞ্জীব, সঙ্গে থাকো। যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি, দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি। গত বছরের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি আতঙ্ক ফেরাচ্ছে সোনামুখীর দামোদর তীরবর্তী এলাকার কৃষকদের।